আমাদের এই ফোনটা সমস্যা হচ্ছে এটা আপডেট দেওয়ার পর থেকে ফোনটা রিবোটে রিকভারি মোডে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এনভি ডাটা করাপ্টেড ছিল। হ্যাঁ, এনভি ডাটা করাপ্টেড ছিল। তো এটা এনভি ডাটা করাপ্টেড থাকার পরে এটার যখন ডাউনগ্রেড ফ্ল্যাশ ফাইল দিয়ে আমরা ফ্ল্যাশ করছি তখন আবার ফোনটা চালু হয়ে গেছে। তো ডাউনগ্রেড ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করার কারণে এটার অনেক ধরনের সফটওয়্যার চলতেছে না, অনেক কিছু সাপোর্ট করতেছে না। হ্যাঁ, তো আমরা যদি আবার আপডেট দিয়ে ফ্ল্যাশ ফাইল ফ্ল্যাশ করি তাহলে আবার এনভি ডাটা করাপ্টেড দেখাচ্ছে। দেখেন আমরা ডাউনগ্রেড দিয়ে ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ করার কারণে এনভি ডাটা এখনও করাপ্টেড দেখাচ্ছে। এই যে দেখেন এনভি র্যাম করাপ্টেড এখানে একটা লেখা উঠছে, দেখতে পারতেছেন? এখনও এটা এনভি র্যাম করাপ্টেড আছে, এর জন্য অনেক সমস্যা দেখাচ্ছে। তো এটা আমরা এখন ফ্ল্যাশ করে দেখব আসলে এটা যায় কি না। এটা আসলে যাচ্ছে না। এখন এটার প্রপারলি সলিউশন কিভাবে দিতে হয় এটা আমরা দেখব। আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। তো আমরা যখন ডাউনগ্রেড খাওয়াচ্ছি তখন আমাদের ফোনটা এনভি ডাটা করাপ্টেড থাকতেছে না, কিন্তু আমরা একটা চাইনিজ রোম খাওয়াইছি। হ্যাঁ, চাইনিজ রোম অথবা আমরা যদি গ্লোবাল রোমও খাওয়াই, যদি আপডেটটা হয় তাহলে এনভি ডাটা করাপ্টেড আসতেছে। ঠিক আছে, দেখেন এখানে চাইনিজ ভাষা বলে আপনি চাইনিজে আসছে। তো আমরা এটা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। এখন এটা সলভ করতে হলে আমাদের ফোনটা খোলা লাগবে, আমরা এখন দেখব। আমরা এখন একটা রেজিস্টার ফালাই দিব। হ্যাঁ, এই যে এই রেজিস্টারটা আমরা এখন ফালাই দিব, দেখতে পারতেছেন? আমরা এখন এই রেজিস্টারটা এখন ফালাই দিব। এটা ফালাই দিলে আমাদের আশা করা যায় এনভি ডাটা করাপ্টেড চলে যাবে। এটা আমরা এখন ফালাই দিয়ে আমরা এখন দেখব যে এটা সমস্যার সমাধান হয় কিনা। তো আমরা এখন এই রেজিস্টারটা ফালাই দিব। আমরা এটা লাগায় দেখব যে এটা আসলে দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা, আমাদের এনভি ডাটা করাপ্টেড এটা গেছে কিনা। এই যে আমাদের ফোনটা এখন ঠিক হয়ে গেছে। তো আমাদের এই ফোনটাতে যে সমস্যা আমি তো আগেই বললাম যে ফোনটা আপডেট দেওয়ার কারণে আমাদের এনভি ডাটা করাপ্টেড দেখাচ্ছিল। হ্যাঁ, তো পরে যখন আমরা একটা ডাউনগ্রেড ফাইল খাওয়াইছি তখন আর এনভি ডাটা করাপ্টেড দেখাইছিল না, কিন্তু ফোনটা ওপেন হচ্ছিল। কিন্তু আমরা যখন ডাউনগ্রেড ফাইল খাওয়াইছি এখানে আমরা ফ্ল্যাশ ফাইল খাওয়ানোর কারণে তো আমাদের অনেক ধরনের সফটওয়্যার সাপোর্ট করতেছিল না, প্লে স্টোরে সমস্যা ছিল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। কিন্তু আমরা আপডেট ফাইল খাওয়াইলেই তখন এনভি ডাটা করাপ্টেড আসতেছিল। তো যখন আমরা এখান থেকে একটা রেজিস্টার ফালাই দিছি, আমাদের এখানে একটা রেজিস্টার ফালাইছি তখন দেখাইছি। তো এই রেজিস্টার ফালানোর কারণে আমাদের এখন এটা সমস্যাটা সলভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা প্রত্যেকটা ফোনের সমাধান করে থাকি। তো এই জাতীয় সমস্যা হলে আপনারা এভাবে ফোনগুলো ঠিক করতে পারেন। রেডমি ফোনগুলো, 9 ফোনগুলো, অনেক ধরনের ফোনে এনভি ডাটা করাপ্টেড দেখায়, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আপনারা এভাবে সলভ করতে পারেন।